আমি আপনাদের বলতে চাই যে আমাদের কোম্পানিটাকে এত বড় করবার জন্য শুধু আমি একাই নই, এর পেছনে যে দিনরাত নিরলস পরিশ্রম করেছে সে হলো আমার ছেলে হর্ষ শাস্ত্রী। এই সময় কোথায় যাচ্ছে? নিতিন কত রাগ করেছে আমার ওপর, কারণ ওই সময় রাগ করে আমি ফোনটা কেটে দিয়েছিলাম জোর মুখের ওপর। আর নিশাও তো রাগ করে আছে, কারণ আমার জন্যই তো কৃষ্ণাকে জেলে যেতে হয়েছিল আর আমি কিচ্ছু করতে পারিনি। একদিকে সবাই রাগ করে আছে আর অন্যদিকে হর্ষের এই অবস্থা। বৌদি, বৌদি, আমাকে মার্কেট যেতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে। তাহলে যান। কিন্তু আপনাদের দুজনকে এভাবে ছেড়ে দিয়ে... আরে কোনো ব্যাপার না, আমি সামলে নেব, আপনি যান। আমি কি যেতে বলেছি নাকি? আমাকে জিজ্ঞেস করেছো? তাহলে কেন যাচ্ছ? যদি আমাদের কেউ ধরে নিয়ে চলে যায়, বাড়িতে কেউ নেই না, তাহলে আমাকে ভালোবাসো তো? তাহলে যেও না। হর্ষ, হুম। এদিকে তাকাও। আমি দেখবো না। কেন? আরে কিন্তু তুমি তো বিগ বয়, বিগ বয়রা আবার ভয় পায় না কিভাবে? বিগ বয় ভয় পায় কখনো কখনো। তাহলে ঠিক আছে। আমি তো ভেবেছিলাম আমি বিগ বয়কে একটা স্টোরি শোনাবো, কিন্তু তুমি তো ছোট বাচ্চাদের মতন ভয় পাও, তোমাকে শোনাবো না। না, দাঁড়াও। কি হলো? কোন গল্প? ইন্টারেস্টিং। কিন্তু ওটা বিগ বয়ের জন্য, তুমি তো ছোট বাচ্চা। না পুতুল, আমি বিগ বয়। এই দেখো, আমার বাইসেপসও আছে। আমাকে বলো না, গল্পটা কি? আচ্ছা, তুমি ওই গল্পটা শুনেছো টিঙ্গু পিঙ্গুর? কি হলো? ওসব কোনো গল্পই হয় না, মিথ্যে বলো না। আরে আছে গল্প। তুমি জানো টিঙ্গু পিঙ্গু হলো দুটো ব্যাঙের গল্প। ওটার মানে কি? ওটার মানে কি ব্যাং? ব্যাং। See? তুমি জানো দুটো ব্যাঙ ছিল, একটা নাম ছিল টিঙ্গু আর একটা নাম ছিল পিঙ্গু। এক্স্যাক্টলি। তারপর কি হলো, টিঙ্গু পিঙ্গু না একদিন ভুল করে দুধের গামলায় পড়ে যায়। দুজনেই পড়ে যায়? দুজনেই পড়ে গেল। অন্ধ নাকি? হ্যাঁ, ওরা একটু খেলাধুলা করছিল, মজা করতে করতে দুধের গামলায় পড়ে যায়। ইন্টারেস্টিং। তারপর কি হয়? তারপর কি হলো, টিঙ্কু একদম তোমার মতনই ভয় পেয়ে যায়। ও ঘাবড়ে যায়, ও ভাবে যে ও বোধহয় ডুবে যাবে। তারপর? তারপর পিঙ্কুর কাছে ছিল বুদ্ধি। পিঙ্কু খুব সাহসী। পিঙ্কু যেটা করলো, ও না ওটার মধ্যে সুইমিং করতে শুরু করে। দুধের গামলার মধ্যে গোল 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 সুইমিং করে যাচ্ছে। আর এইভাবে দুধ ঘন হয়ে যায়। আর দুধ যখন ঘন হয়ে যায় তখন কি হয়? বাটার। সি, তোমার তো বাটার পছন্দ। খুব ভালোবাসি আমি। সেই জন্য পিঙ্কু বেঁচে যায়। কি করে বাঁচবে? ও তো টিঙ্গুকে বাঁচাতে গিয়েছিল না? হ্যাঁ, তো ও তো টিঙ্কুকেও বাঁচিয়ে নিল। পিঙ্কু তো খুব সাহসী ছিল আর খুব বুদ্ধিও ছিল ওর কাছে। ও বুদ্ধি আর সাহসিকতার জোরে বেঁচে গেল আর সঙ্গে টিঙ্কুকেও বাঁচিয়ে নিল। কেমন লাগলো গল্পটা? খুব ভালো ছিল। পুতুল, এই গল্পটা শোনার পর আমার দুধ খেতে ইচ্ছে করছে। আমি একটু পরে গিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আগে আমাকে এটা বলো তো যে এই গল্পটা শুনে তুমি কি শিক্ষা পেলে? আমার এক্সাম নিচ্ছ পুতুল? যে সাহসী হয় না, সব সময় তারই জিত হয়। এক্স্যাক্টলি। এবার আমাকে বলো তো, আমাদের দুজনের মধ্যে টিঙ্কু পিঙ্কু কে? আমি পিঙ্গু আর তুমি টিঙ্গু। আচ্ছা। কিন্তু পুতুল, কাল তুমি যেটা করেছো না, আমাকে বাঁচিয়েছো তুমি। তাহলে তুমি পিঙ্গু আর আমি টিঙ্গু হয়ে গেছি। তাতে কি যায় আসে? কখনো তুমি পিঙ্গু হয়ে যাও, তখন আমি টিঙ্গু হয়ে যাব টিঙ্গু। আর যখন আমি পিঙ্গু হয়ে যাব তখন তুমি টিঙ্গু হয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ? ঠিক আছে পুতুল, আমি যখনই টিঙ্গু হব তুমি পিঙ্গু হয়ে আমাকে বাঁচিয়ে নিও। আর যখন তুমি টিঙ্গু হয়ে যাবে তখন আমি উড়ে এসে পিঙ্গু হয়ে যাব তোমার জন্য। You are a cheater box. দুধটা নিয়ে এসো আমার জন্য প্লিজ।
ভালোই হয়েছে, অন্তত গল্প শোনার বাহানায় দুধটা খেতে তো রাজি হয়ে গেছে হর্ষ। পুতুল, তুমি কোথায় চলে গেলে? টিঙ্গু পিঙ্গুর কাছে? পুতুল, রাজেশ দাদা, রাজেশ দাদা, রাজেশ দাদা, রাজেশ দাদা, আমি কিছু করিনি। একদম চুপ। তুই জানিস, যেদিন থেকে তুই পাগল হয়েছিস, এই বাড়ি, এই অফিসের জন্য আমি দিনরাত এক করে দিয়েছি। কিন্তু বাবা যখন প্রশংসা করে তখন শুধু একটাই নাম আমি শুনতে পাই, হর্ষ, হর্ষ, হর্ষ। হর্ষ এটা করেছে, হর্ষ ওটা করেছে। আজ আজ আমি তোর সঙ্গে ওটাই করব, যে আজকের পর থেকে তোর নামে এই বাড়িতে আর কেউ নেবে না। চল। আমি আপনাদের বলতে চাই যে আমাদের কোম্পানিটাকে এত বড় করবার জন্য শুধু আমি একাই নই, এর পেছনে যে দিনরাত নিরলস পরিশ্রম করেছে সে হলো আমার ছেলে হর্ষ শাস্ত্রী। হর্ষ, দাদা কি করছেন আপনি? ছাড়ুন। হর্ষকে বন্ধ করছেন কেন আপনি? দরজাটা খুলুন। রাজেশ দাদা, রাজেশ দাদা, রাজেশ দাদা, রাজেশ দাদা, আমার পুতুলকে ছাড়ো প্লিজ। মাথা খারাপ হয়ে গেছে? কি করছিলেন ছোট ভাইয়ের সাথে? তুমি তো বললে তাই,
ছেড়ে দিলাম। নিজের ছোট ভাইয়ের সঙ্গে এরকম করতে লজ্জা করেন আপনার? তোমার কি মনে হয় তুমি ওকে বাঁচাবে? তুমি কি নিজেকে ঝাঁসির রানী মনে করো?